হ্যালো বন্ধুরা, শুভ সকাল। মম অ্যান্ড ডটার্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর রাধিকা এখানে উঁকি ঝুঁকি করছে। এই যে কত স্পিডে চলে যাচ্ছে। আচ্ছা এদিকে আসো, আসো, আচ্ছা এদিকে আছো। বলে শুভ সকাল। ছোট মেয়ের খুব ঠান্ডা লেগেছে রাধিকার, তাই তো। সারাক্ষণ ধরে এত হুড়োহুড়ি করছে, আমি কোনো কাজ করতে পারছি না। সারাক্ষণ ধরে হুড় 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 করে যাচ্ছে। এই এখন এখন ফোনটা ধরবে। কোনো কাজ করতে পারছি না। সবজিটার বাজারটা করে নিয়ে এসেছি, বড় মেয়েকে স্কুলে দিয়ে সবজি বাজার করে নিয়ে এসেছি। ওটা সবজিটা তো ঢালতে হবে, ঝুড়ি ঠুড়িতে ঢালবো। আমি কি করেছি, গামলার মধ্যে একটা বড় গামলা ছিল ঘাটের তলে, ওই গামলার মধ্যে সব সবজি ঢেলেছে। মানে সেই সুযোগটা পাচ্ছি না যে একটু ঢালবো। সারাক্ষণ ধরে হাত পা চলছে। এই এখন ডাকছে আপনাদের, বলে আছো, বলে আসো, এরকম করে শেখানো হচ্ছে। আয় 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 আয়, তাই তো। বলে আসো, টাটা দেখাও তো, টাটা টাটা দেখো, টাটা। এই যে টাটা দেখিয়ে দিচ্ছে, টাটা। ওরে বাবা, ওরে বাবা, ওই আমার হাত ধরে আমাকে টাটা দেখাচ্ছে, তাই তো। আমার আমার হাতটা ধরে নিয়ে তারপর এরকম করে টাটা দেখা। চলো তোমাদেরকে একটুখানি, গোপাল পুজো আজকে দেওয়া হয়ে গেছে সকাল সকাল। এই দেখো রাধা কৃষ্ণ, গোপালকে খেতে দেওয়া হয়েছে। চলো তোমাদেরকে এখন একটু রান্নাঘরে নিয়ে যাই। এই যে সবজি বাজার করে নিয়ে এসেছি, সবজিগুলো যে ঢালবো সেই জায়গাটা নেই। বটি দিয়ে এইমাত্র ছুললাম সব কিছু। এই যে চিচিঙ্গা, বাঁধাকপি, দুটো মোচা, ওল, কুমড়ো, তারপরে পেঁয়াজ, তারপর গাজর, তারপর উচ্ছে, তারপরে বেগুন, একটু কাঁচা লঙ্কা নিয়ে আসলাম। বাড়িতে এসে দেখছি একটু আদা আনতে হতো, আদা আনতে ভুলে গেছে। এখানে কলমি শাক আছে, ওটা পুঁই শাক, সমস্ত রকম বাজার টাজার করে নিয়ে এসেছি। চলো রান্নাঘরে গিয়ে দেখাই। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রান্না করব। আর এখানে এই যে এটা হচ্ছে রাধিকার জন্য ডাল করেছি। ডিমের ট্রে আনলাম একটা। এই যে বিটটা ভাজবো গাজর দিয়ে, গাজর আর বিট একসাথে কেটে রেখেছি। ভাত হয়ে গেছে। আর ওখানে যে ওল আর আলু একসাথে সেদ্ধ বসিয়েছি। আর এটা একটা তরকারি করব। ছোট চুনো মাছ নিয়ে এসেছি। আর এই যে কাতলা মাছ হবে, এই রান্না করব। পাম্পে জল ছিল না, তাই জন্য ওই বালতিটা এখানে ঝুলিয়ে রেখেছিলাম। আমার ঘরের কাজকর্ম আমাকে খুব তাড়াহুড়ো করে করতে হয়, মানে সময় চলে যায় আমার। বাইরেটা একটু, আজকে অনেক কিছু রান্না বান্না করেছি, চলো তোমাদেরকে একটু দেখাই। এখানে ভাত আছে, আর এখানে এই যে ওল আছে, সেই ওল দিয়ে আলু দিয়ে করেছি। এই যে, আর এখানে এই যে কলমি শাক করেছি। আর এখানে সকালবেলায় মেয়েকে দিয়েছিলাম ডিম সেদ্ধ, সাথে আরেকটা ডিম সেদ্ধ ছিল, লঙ্কা আর লেবু কেটে রেখেছি। আর এখানে ডাল আছে, পেঁয়াজের ডালই করেছি, একটুখানি আলু দিয়েছি, কারণ ছোট মেয়ের আবার আলু লাগবে, তাই একটু আলু দিয়ে দিয়েছি। আর এখানে এই যে লাল শাক, এই লাল শাক বলছি, সরি, এখানে বিট ভাজা। আর এই যে মাছগুলো ভেজে রেখেছি, কাতলা মাছ। সবাই বললো ভাজা খাবে ডাল দিয়ে। আর এখানে ওই যে ছোট কাচকি মাছ আছে, কাচকি মাছটা মাখা মাখা করে একটু করে রেখেছি। আজকে দুপুরে এই হয়েছে। আর এই যে ছোটো মেয়েকে খাওয়াতে বসেছি, এই যে খাবারটা পেস্ট করেছি ডাল আর ভিট দিয়ে। বড় মেয়ে স্কুল থেকে চলে এসছে। আর এই যে ওখানে রাধিকা আবার ছুটি হয়ে চলে আসে, বাড়িতে এসেই বলে যে মা আজকে কি রান্না করেছো। কালকে আবার বলেছিল মা আমাকে একটা ডিমের পোচ করে দিও টিফিনে। বাবা, টিফিনে পোচ, দাঁড়া এখানে বসো বসো, বুঝতেই চায় না, বসো এখানে।
ডিমের পোচ করে দিও বলেছে। সকালবেলা আমি ছোট মেয়েকে খাওয়াবো না, ওকে টিফিন করে দেবো। আগে রান্নাঘরটা ঝাড় ঠাড় দিয়ে 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তারপর ছোটো মেয়েকে খাইয়ে নিয়েছি। হ্যাঁ, এখন আবার একটু জল খাওয়াতে হবে, তাই তো ঘুমও পেয়ে গেছে। স্নান টান করাবো আবার, বাবা খুব ঠান্ডা লেগে গেছে ছোটো মেয়ে। ঘুমিয়ে পড়েছ? ও উল্টে আমাকে ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ। চলো বন্ধুরা, এটা একটা ছোট্ট মিনি ব্লগ ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর বুঝতেই তো পারছো, ছোট মেয়েকে নিয়ে ঘরের সমস্ত সংসারের কাজকর্ম করে তারপরে আমি একটুখানি সময় পেলেই তারপরে একটুখানি ব্লগ করি। ঘুমিয়েই পড়েছে আমার মেয়ে। তা তোমাদের যদি খুব ভালো লেগে থাকে ব্লগটা, তো অতি অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দিও, আর কমেন্ট অতি অবশ্যই করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, মামান ডটার চ্যানেলটিকে। আজকের মতো টাটা, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা টাটা বলেছি তো ও উঠে গেছে। টাটা।